পশ্চিম এশিয়ার আকাশে যুদ্ধের কালো মেঘ জমাট বেঁধেছিল ঠিক 7 সপ্তাহ আগে। বিস্ফোরণের শব্দ, মিসাইলের আগুন আর প্রতিশোধের হুঙ্কার থমকে গিয়েছিল গোটা অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা। সেই অস্থিরতার মধ্যেই এবার এক গুরুত্বপূর্ণ মোড়। ধীরে ধীরে খুলতে চলেছে ইরানের আকাশসীমা। যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যে এই সিদ্ধান্ত কেবল পরিবহন বা বাণিজ্যের জন্য নয়, বরং এক বৃহত্তর কৌশলগত বার্তা বহন করছে। ইরানের অসামরিক বিমান পরিবহন সংস্থার উপপ্রধান জানিয়েছেন, দেশের আকাশপথ আবার চালু করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। শুধু আকাশসীমায় নয়, দীর্ঘদিন বন্ধ থাকা অসামরিক বিমানবন্দরগুলিকেও ধাপে ধাপে পুনরায় চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এই পুনরুদ্ধারের প্রক্রিয়া কিন্তু মোটেই সহজ নয়, কারণ যুদ্ধের অভিঘাতে শুধু অবকাঠামো নয়, নিরাপত্তা ব্যবস্থাও গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলেও জল্পনা তুঙ্গে, কারণ আকাশসীমা খুলে দেওয়ার মানেই কেবল বাণিজ্যিক বিমান চলাচল নয়, এটি সামরিক এবং কূটনৈতিক বার্তারও অংশ। যুদ্ধের ময়দানে শক্তি প্রদর্শনের পর এখন ইরান যেন এক নতুন কৌশল নিয়েছে, নিয়ন্ত্রিত স্বাভাবিকতায় ফেরা। প্রাপ্য তথ্য অনুযায়ী এই পুরো প্রক্রিয়াটি 4টি ধাপে সম্পন্ন করা হয়। প্রথম ধাপে ইরানের আকাশসীমা ব্যবহার করতে পারবে অন্য দেশের বিমান, অর্থাৎ আন্তর্জাতিক ফ্লাইটগুলি আবার ইরানের ওপর দিয়ে যাতায়াত করতে পারবে। এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যুদ্ধের সময় আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় বহু আন্তর্জাতিক রুটের একটা পরিবর্তন করতে হয়েছিল, আর এই সময় এবং খরচ দুটোই বেড়ে গিয়েছিল। ফলে এই ধাপে চালু হওয়া মানেই আন্তর্জাতিক বিমান চলাচলে কিছুটা স্বস্তি ফেরা। এবারে বলি দ্বিতীয় ধাপের কথা। দ্বিতীয় ধাপে চালু করা হবে ইরানের পূর্বাঞ্চল বিমানবন্দরগুলি। এই অঞ্চল তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত বলেই মনে করা হচ্ছে, তাই এখান থেকে পুনরুদ্ধারের কাজ শুরু করা হচ্ছে। সামরিক দৃষ্টিকোণ থেকে এবারে যদি আমরা দেখি, তাহলে সামরিক দৃষ্টিকোণ থেকেও এটি একটি নিরাপদ পদক্ষেপ, কারণ সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলের তুলনায় পূর্বাঞ্চলে যুদ্ধের সরাসরি প্রভাব কিন্তু কম পড়েছে। তৃতীয় ধাপে কি করা হবে? তৃতীয় ধাপে চালু করা হবে দেশের সবথেকে গুরুত্বপূর্ণ 2টি বিমানবন্দর। একটা হচ্ছে মেহরাবাদ এবং দ্বিতীয়টা হচ্ছে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর। আর এই 2 বিমানবন্দর ইরানের বেসামরিক বিমান চলাচলের একেবারে রয়েছে কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ইমাম খোমেনি বিমানবন্দরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিমানবন্দরগুলি চালু হওয়ার মানে ইরান আবার বিশ্বব্যাপী সংযোগ পুনরুদ্ধারের পথে এগোবে। তবে চতুর্থ এবং শেষ ধাপ চালু করা হবে পশ্চিমাঞ্চলের বিমানবন্দরগুলি, অর্থাৎ চতুর্থ বা শেষ ধাপে এই পশ্চিমাঞ্চলের বিমানবন্দরগুলি কিন্তু খুলে দেওয়া হবে। তবে এই ধাপটি সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ যুদ্ধের মূল সংঘাত এই অঞ্চলেই হয়েছে, ফলে এখানে অবকাঠামোগত ক্ষতি যেমন বেশি, তেমনি নিরাপত্তা ঝুঁকিও এখনো পুরোপুরি কাটেনি। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে এই ধাপ বাস্তবায়ন করা হবে। যদিও আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবুও এখনো টিকিট বিক্রি শুরু হয়নি। সাধারণ যাত্রীদের জন্য পরিষেবা কবে থেকে শুরু হবে তা নিয়ে এখনো স্পষ্ট ঘোষণা করা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ যেন ভ্রমণের পরিকল্পনা না করেন। এই সতর্কবার্তা থেকেই স্পষ্ট পরিস্থিতি এখনো সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। এই প্রেক্ষাপটে ফিরে দেখা যাক সেই দিনটির কথা, যেদিন সবকিছু বদলে গিয়েছিল। 28শে ফেব্রুয়ারি, যে দিনটি পশ্চিম এশিয়ার ইতিহাসে লেখা থাকবে। সেই দিনই একযোগে ইরানের ওপরে হামলা চালায় আমেরিকা এবং ইসরায়েল। একের পর এক নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে অত্যাধুনিক অস্ত্র। এই হামলা শুধু সামরিক স্থাপনাতেই সীমাবদ্ধ ছিল না, এটি ছিল এক সুপরিকল্পিত কৌশলগত আক্রমণ। এই হামলার সবচেয়ে বড় প্রভাব পড়ে ইরানের নেতৃত্বে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সেই হামলায় মারা যান। তার মৃত্যু ইরানের রাজনৈতিক এবং সামরিক কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করে। নেতৃত্বের শূন্যতা তৈরি হয়, যা দ্রুত পূরণ করার জন্য তৎপর হয়ে ওঠে ইরানের ক্ষমতা কেন্দ্র। খামেনির মৃত্যু শুধু একটি ব্যক্তির মৃত্যু নয়, এটি ছিল একটি প্রতীকী আঘাত। আর এর মাধ্যমে শত্রুপক্ষ স্পষ্ট বার্তা দেয় যে তারা ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত হানতে সক্ষম, আর এরপর থেকে ইরান আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।
পাল্টা হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং আঞ্চলিক শক্তিগুলিকে জড়িয়ে একটা সংঘাত যা আরও বিস্তৃত হয়। আর এই যুদ্ধের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি, অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য সবকিছুতে তার ছাপ পড়ে। আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য কার্যত থমকে যায়। তেলের বাজারে অস্থিরতা দেখা যায়, বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব পড়ে। বর্তমানে যদিও কিছু বিশেষ অনুমতি সাপেক্ষে বিমান চলাচল করছে, তবে তা অত্যন্ত সীমিত। মূলত মানবিক সাহায্য বা কূটনৈতিক প্রয়োজনে এই বিমানগুলি ব্যবহৃত হচ্ছে। বাণিজ্যিক বিমান চলাচল এখনো পুরোপুরি বন্ধ। আর এই পরিস্থিতিতে আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্ত একদিকে যেমন স্বস্তির বার্তা দিচ্ছে, অন্যদিকে তার নতুন করে প্রশ্ন তুলছে। যুদ্ধ কি সত্যিই থামছে, নাকি এটি কেবল একটি সাময়িক বিরতি? বিশেষজ্ঞরা কি বলছেন? তাদের মতে এটি এক ধরনের কৌশলগত পুনর্বিন্যাস। সরাসরি সংঘর্ষের বদলে এখন ইরান হয়তো অর্থনৈতিক এবং কূটনৈতিক শক্তিকে পুনর্গঠনের দিকে মন দিচ্ছে। আকাশপথ খুলে দেওয়াই তার একটি অংশ। তবে সাধারণ মানুষের জন্য এই সিদ্ধান্তের গুরুত্ব অপরিসীম। দীর্ঘদিন পর তারা আবার স্বাভাবিক জীবনে ফেরার আশায় বুক বাঁধছে। প্রবাসীদের জন্য এটি একটি বড় খবর। যারা আটকে পড়েছিলেন তারা হয়তো এবারে বাড়ি ফেরার সুযোগ পাবেন। তবে সবকিছুর মধ্যে রয়েছে একটা অনিশ্চয়তা। যুদ্ধের ক্ষত এত সহজে মুছে যায় না। আকাশসীমা খুললেও নিরাপত্তা হুমকি কিন্তু পুরোপুরি কাটছে না। তাই প্রতিটি পদক্ষেপই নেওয়া হচ্ছে অত্যন্ত সতর্কতার সঙ্গে। সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ পরিস্থিতিতে ইরানের আকাশসীমা পুনরায় খোলার সিদ্ধান্ত এক নতুন অধ্যায়ের সূচনা করছে। এটি কি শান্তির পথে প্রথম পদক্ষেপ, নাকি আরও বড় কিছুর প্রস্তুতি? সেটাই এখন দেখার। এই সমস্ত কিছুর মধ্যে 4টি ধাপের কথা উল্লেখ করা হয়েছে এবং প্রথম ধাপের কথাটা আপনাদের আরো একবার বলি। জানা যাচ্ছে এই প্রক্রিয়ায় প্রথম ধাপে আকাশসীমা ব্যবহার করতে গেলে অন্য দেশের বিমান অর্থাৎ আন্তর্জাতিক ফ্লাইটগুলি আবার ইরানের ওপর দিয়ে যাতায়াত করতে পারবে এবং একের পর এক ধাপ দ্বিতীয় ধাপে চালু করা হবে ইরানের পূর্বাঞ্চলের বিমানগুলি। এরপরে চলে আসছে তৃতীয় ধাপ, সবথেকে গুরুত্বপূর্ণ দুটি বন্দর মেহরাবাদ এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরকে খোলা হবে। তবে চতুর্থ ধাপটি ভীষণ সংবেদনশীল অবস্থায় রয়েছে, কারণ এই জায়গায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।